নমস্কার। কিছুদিন আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম, আপনাদের বাড়িতে যদি WBACDCL এর ইলেকট্রিক কানেকশন থাকে এবং আপনার বিলে বা কনজিউমার আইডির সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আপনি লিঙ্ক কী করে করবেন? এবার ওই ভিডিওতে অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছেন, আমাদের অলরেডি ফোন নাম্বার লিঙ্ক আছে, কিন্তু সেই ফোন নাম্বারটা আমরা চেঞ্জ করতে চাই। তো সেক্ষেত্রে কি করব? এবার ফোন নাম্বার লিঙ্ক আছে কি নেই সেটা বোঝার জন্য আগে কি করতে হবে? আগে আপনাদের WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর রেজিস্টার ইওর মোবাইল নাম্বার এখানে আপনাকে আগে আসতে হবে। এখানে সবার আগে আপনাদের বিলের যে কনজিউমার আইডিটি আছে সেটা এখানে পুট করবেন, তারপর কন্টিনিউ করবেন, তারপর ইনস্টলেশন নাম্বার এখানে পুট করে কন্টিনিউ করবেন। আগের ভিডিওতেও আমি বলেছি, যদি আপনাদের ইনস্টলেশন নাম্বার 9টা সংখ্যার হয়ে থাকে তাহলে সবার আগে একটা 0 বসিয়ে তারপর সংখ্যাটা পুট করবেন। টোটাল 10টা সংখ্যা করতে হবে। আর যদি 10টা সংখ্যার হয় তাহলে আগে পরে কিছু পুট করার দরকার নেই। 9টা সংখ্যা থাকলে আগে একটা 0 পুট করবেন। আমি এখানে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে আপনার কনজিউমার আইডির সঙ্গে অলরেডি ফোন নাম্বার লিঙ্ক করা আছে। অল্টারনেটিভ ফোন নাম্বার লিঙ্ক করতে চাইলে এই অপশানে ক্লিক করুন। এবার আমরা অল্টারনেটিভ ফোন নাম্বার লিঙ্ক করব না, আমরা যে ফোন নাম্বারটায় SMS আসে সেই ফোন নাম্বারটাই চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আবার আপনাকে এই মেন ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে সেকেন্ড অপশন কনজিউমার লগ ইন, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনাদের ফার্স্টে একটা কথা বলে রাখি, যদি আপনাদের কনজিউমার আইডির সাথে এমন কোনো ফোন নাম্বার লিঙ্ক হয়ে আছে যেই ফোনটা হয়তো আপনার কাছে আর নেই, তাহলে কিন্তু আপনাকে অফিসে গিয়ে ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে। কারণ ফোন নাম্বার চেঞ্জ করতে চাইলে পুরনো যে ফোন নাম্বারটা অলরেডি লিঙ্ক হয়ে আছে সেটা আপনার কাছে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনাকে সোজাসুজি অফিসে গিয়ে দরখাস্ত করতে হবে, অফিসে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। আর যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে লগ ইন করতে হবে। এবার ইউজার আইডি পাসওয়ার্ড আপনি কোথা থেকে পাবেন? সেই জন্য ফরগেট পাসওয়ার্ড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আপনার ইউজার আইডি বা লগ ইন আইডি যে জায়গায় আছে এখানে আপনার কনজিউমার আইডি যেটা বিলে লেখা আছে সেটা এখানে পুট করবেন, তারপর ক্যাপচা পুট করে ভেরিফাই ইউজার আইডি করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে। কোন ফোনটায়? যে ফোন নাম্বারটা অলরেডি লিঙ্ক আছে। সেই জন্য আমি প্রথমেই বললাম, যদি আপনার কনজিউমার আইডির সঙ্গে এমন কোনো ফোন নাম্বার লিঙ্ক আছে যে ফোন নাম্বারটি হয়তো আপনার কাছে নেই, হারিয়ে গেছে অথবা সিমটি নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে অফিসে গিয়ে করতে হবে। যদি ফোনটা আপনার কাছে থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন ওটিপি পাঠিয়ে। যেহেতু আপনার কাছে ফোন আছে, মানে পুরাতন ফোন বা যেটা বর্তমানে WBACDCL এর কনজিউমার আইডির সঙ্গে লিঙ্ক আছে, সেই ফোনটাতে আপনাকে ওটিপি পাঠাতে হবে। ইমেল আইডি লিঙ্ক থাকলে ইমেলেও পাঠাতে পারেন, আর ইমেল যদি লিঙ্ক না থাকে তাহলে ভায়া মোবাইল এটা সিলেক্ট করবেন। তাহলে আপনার বর্তমান কনজিউমার আইডির সাথে কোন ফোন নাম্বারটা লিঙ্ক আছে তার প্রথম দুটো সংখ্যা এবং শেষ দুটো সংখ্যা শো হবে। তারপর জেনারেট ওটিপি করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে প্রসিড করবেন। এই যে ওটিপিটি আসবে এটা হবে 8 সংখ্যার। আমি এখানে ওটিপি পুট করে প্রসিড করছি। এরপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে চেঞ্জ পাসওয়ার্ড করবেন। এখানে আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে গেল। এবার আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য আপনার কনজিউমার আইডিটা পুট করবেন, তারপর পাসওয়ার্ড ও ক্যাপচা পুট করে লগ ইন করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা একটি আপডেট বলে অপশন পেয়ে যাবেন। এখানে ডাইরেক্ট আপডেট করতে পারবেন না, সোজাসুজি এই আপডেট অপশনটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে আপডেট মোবাইল নাম্বার, ইমেল আইডি আর আপডেট পাসওয়ার্ড দুটো অপশন পাবেন। ফোন নাম্বার ও ইমেল আইডি চেঞ্জ করার জন্য আপডেট মোবাইল নাম্বার এই অপশনটায় ক্লিক করবেন। এখানে নতুন যে ফোন নাম্বারটা দিতে চান সেই ফোন নাম্বারটা এখানে পুট করবেন। অল্টারনেটিভ ফোন নাম্বারও এখান থেকে সেট করতে পারবেন। ইমেল আইডি যদি রাখতে চান রাখবেন, না হলে এটাও চেঞ্জ করতে পারেন। তারপর প্রসিড টু আপডেট এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার নতুন ফোন নাম্বারে একটি ওটিপি আসবে, সেটা এখানে পুট করে আপডেট প্রোফাইল করবেন। এখানে প্রোফাইল আপডেট হয়ে গেল এবং লেটেস্ট ফোন নাম্বারটা এখানে কিন্তু আপডেট হয়ে গেল। এরপর যেখান থেকে আপনি আপডেট করেছিলেন সেখানে আবার একবার পেজটিকে রিফ্রেশ করলে এখানে দেখতে পাবেন সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এভাবেই আপনারা খুব সহজে আপনাদের WBACDCL এর মিটারের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে এবং যে ইমেল আইডিটি লিঙ্ক আছে সেটা চেঞ্জ করতে পারবেন। এটা বাড়িতে বসেই করতে পারবেন। যদি বর্তমানে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে ওটা হাতের কাছে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। আর যদি ওটা হাতের কাছে না থাকে বা সিমটি যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে অফিসে যোগাযোগ করতে হবে। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারলেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।